This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখুন আমি চিনি না, এটা বলাটা হচ্ছে আমার এলাকার ভোটার, কিন্তু আমি এটাও চিনি যে আমি ওর সঙ্গে কোনোদিনও মানে এতে আমি ওর অ্যাটেন্ড করতাম না। কাকতলীয় হবে ল কলেজের একটা প্রোগ্রাম, অন্য ছেলেরা নেমন্তন্ন করে আমি চলে গেছিলাম, কিন্তু তারপর থেকে আমি কোনোদিন ওই অনুষ্ঠানে ওদের অনুষ্ঠানে যাই না যখন ল কলেজ। কারণ আমার কাছে ছেলেটা এলাকায় ঠিক নয় আমার কাছে। দেখুন মানুষের ভেতরে কি আছে, ধরুন দল করার ইচ্ছা প্রকাশ সবাই করতে পারে, এটা তো অপরাধ নয় আমি দল করব। এবার আমার সঙ্গে কোনো ছেলে যদি আমার বাইকে করে তার বাইকে আমি ঘুরি, সে যদি আড়ালে যদি কেউ কিছু করে তার দায় আমি কী করে নেব? আপনার ঘটনা হয়েছে এই অঞ্চলেও পার্টি করতো না, দায়িত্ব নিয়ে বলছে। ওর বাবা আগে ডিআইএফআই করতো, তার পরবর্তীকালে তৃণমূলে একটা পার্টে অংশগ্রহণ করেন। পরবর্তীকালে আমার সঙ্গে কথা হয়, আমি আমার ভোটার হিসেবে কথাবার্তা বলি, কিন্তু এই 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 ড্রাইভারটা দলের প্রতি বর্তাচ্ছে। আজকে ধরুন দীঘার মন্দিরটা এত ভালো করেছে, সেখানে একটা ঘটনা সেই ঘটনার ড্রাইভার তৃণমূলের নামে আসবে কেন? মানে আমার বক্তব্য হচ্ছে আমার সঙ্গে ধরুন 1000 লোক ছবি তোলে বা কেউ ছবি তোলে, তার ড্রাইভার আমি বলতে পারেন যে আমি কেন গেলাম। আচ্ছা আপনি আমাকে বলুন তো, আমি যদি আপনার সঙ্গে কথা বলতে বলে পেছনে একটা ছেলে দাঁড়িয়ে পড়ে, আমি তো জানতে পারছি সে ছেলেটি কে। সে এসে এখন ছবি তোলাটা ম্যানিয়া, ফেসবুকে ছবি তুলে পোস্ট করে দাও, ন্যাচারালি আমার মনে হচ্ছে। এবং আমি কঠোর থেকে কঠোরতম, যদি প্রকৃত দোষী হয় কঠোর থেকে কঠোর সাজা হোক। আমি ওই মেয়েটার পরিবারের কাছে আমি লজ্জিত। আমি নিজে এই এলাকার একটা যেহেতু জনপ্রতিনিধি, আমার অঞ্চলে সে থাকে, সেই আমার সদরঘাটে এখানে থাকে, আমি খুব লজ্জিত তাদের। ওর নেচার কিরকম ছিল? শোনা যাচ্ছে আপনি নাকি কখনো আপনার এখানে কোনো পার্টি মানে দল করতে দিতেন না, বা এই পার্টিতে ঢুকতেও দিতেন না কারণ ওর নেচারের কারণে, এটা কি ঠিক? দেখুন একটা ঘটনা বলি, আমার এখানে ওর ছেলেরা আমাকে অনেক এবার জয়েন করার জন্য বলেছে, কিন্তু আমার যারা এই অঞ্চলের প্রতিবেশী যারা, তাদের কাছে এর গ্রহণযোগ্য ছিল না। যে অঞ্চলের যদি কর্মীর কাছে যদি গ্রহণযোগ্যতা না থাকে, তাকে আমি মিছিল বাড়িয়ে তো আমার কোনো লাভ নেই। আপনি একবার নাকি মানে বিয়েরও করে দেওয়া হয়েছিল, মানে তার বিভিন্ন আচরণ এবং নাকি মদ্যপ অবস্থায় এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছিল। দেখুন এখানে ঘটনা হচ্ছে ওর নামে অনেক অভিযোগ আছে, আপনি কালিয়ার থানায় জিজ্ঞেস করুন। আমি এখানে জিরো টলারেন্স, আমি কোনো টলারেন্সই করবো না। কারণ দল হচ্ছে মমতা ব্যানার্জির দল, আমি মমতা ব্যানার্জির দল বা যে কোনো দল করুন, দল তো গুন্ডামি শেখায় না, দল তো আমাদের দল কিন্তু গুন্ডামি শেখায় না। আর মমতা ব্যানার্জি এটা কোনোদিন বরদাস্ত আমি তো করবোই না। আর মমতা ব্যানার্জি ছাড়ুন, মমতা ব্যানার্জি অন্যায়ের সঙ্গে কোনো পাশে আপোষ করবেই না। এটা কি ঠিক? ও এরকম মানে এখানেও আচরণটা খারাপ ছিল আপনারা মানে একদম ওর সঙ্গে যদি কথা বলে দেখে, ওর কথা বললে ওর কাছে মানে মুখের সরস্বতী, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। হয়তো এই কথাটা ওর পরিবার শুনলে হয়তো দুঃখ পাবে ওর কথা শুনলে, কিন্তু রাত্রির বেলা ও একটা ঠিক অপোজিট হয়ে যেত। সেই অপোজিটে কী খিদে কী তার চাহিদা এটা আমার জানা ছিল না। কখনো দেখেছেন ওকে মদ্যপ অবস্থায় এলাকা অশান্তি করতে? দেখুন আমি শুনেছি, আমি ওই রাত্রিবেলা একটু মদ্যপ করে সেই অশান্তি আছে, যদি সাধারণ মানুষ এফেক্ট করে, যদি পুলিশ কন্ট্রোল না করে, না চাইলে আমি নিজেকে মানুষকে প্রোটেকশন দেবো। মানুষের কাছে শুনেছিলেন ওর বিরুদ্ধে? মানুষের কাছ থেকে শুনেছি। তাই কি এলাকায় কোনো রকম আপনি দলীয় কার্যে এখন ঢুকতে দিতেন না? কোনো না। আমি বাস্তববাদে মানে কয়েকদিন আগে ঘটনা ঘটেছে, চেন্নাই ঘটনা ঘটেছে। দাদা একটা ঘটনা বুঝি, আমরা অনেক কষ্ট করে দলটাকে ক্ষমতায় এসে মমতা ব্যানার্জির পথ থেকে নিদর্শন করে, সেই দলটাকে কেউ কুলুষিত করবে, সে আমার অতি প্রিয় হলো। এখানে কোনো কম্প্রোমাইজের কোনো জায়গা নেই।